সো ইংলিশ যে কোনো সেন্টেন্সের আমরা যদি স্ট্রাকচার দেখি, প্রথমে সাবজেক্ট থাকে, দেন ভার্ব, দেন অবজেক্ট, তাই না? তো সাবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট অর এক্সটেনশন, ইয়েস। আচ্ছা, সো মেইন ফ্যাক্টরটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, এই দুটো হচ্ছে ফ্যাক্টর। এই ভার্বটা বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ হয়। এখন কখন কিভাবে চেঞ্জ হয়, গতদিন আলোচনা করছিলাম যে একটা চেঞ্জ হয় টেন্স এন্ড ভয়েস এর কারণে, রাইট? টেন্স এন্ড ভয়েস হচ্ছে একটা ফ্যাক্ট, যেটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে সেন্টেন্সের মিনিং এবং ঘটনাটা ঘটার সময়, এই দুটোর উপরে। এটা তোমাকে বুঝতে হবে সেন্টেন্সের মিনিং, অর্থটা দেখে, এবং তোমার আশেপাশের অংশ দেখে, সেন্টেন্সের আগে পরে যে অংশগুলো আছে সেটা দেখে। আরেকটা ভার্বকে ইনফ্লুয়েন্স করে, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের কারণে ভার্বের ইনফ্লুয়েন্সটা হয়ে থাকে। আচ্ছা, সাবজেক্টের কারণে যে ভার্বের যে ইনফ্লুয়েন্সটা হয়ে থাকে সেটা আমরা একটু দেখবো কিভাবে। এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট যে ভার্বকে ইনফ্লুয়েন্স করছে, এই বিষয়টাকে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইখানে আরেকটা জিনিস তোমার মাথায় রেখো, যে দুইটা জিনিস তো বললাম যে ভার্বকে ইনফ্লুয়েন্স করে, একটা টেন্স ভয়েস, আরেকটা হচ্ছে সাবজেক্ট, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস ভার্বকে ইনফ্লুয়েন্স করে, সেটা কি? সেটা হলো ভার্বের ঠিক পূর্ববর্তী যে ওয়ার্ড থাকে, এখানে যে ওয়ার্ডটা থাকে, সেই ওয়ার্ডটাও কিন্তু ভার্বকে মডিফাই করে থাকে। সেটা কিভাবে, সেটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখার পরে দেখবো। টেন্স এবং ভয়েস আমাদের দেখা শেষ, মানে আমরা জানি। যদি বলো তাহলে আমরা আবার এটা রিপিট করতে পারি। আচ্ছা, আর সাবজেক্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ হওয়ার পরে দেন এই যে ওয়ার্ডস গুলো কিভাবে ভার্বকে মডিফাই করতে পারে সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে সাবজেক্ট কিভাবে ভার্বকে মডিফাই করে সেই জিনিসটা আমরা আলোচনা করি। তার আগে আমাদের আরেকটা বেসিক বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার, সেটা কি? ভার্ব যে আমরা করছি, এই ভার্বের বিষয়ে যাওয়ার আগে আমরা যদি টেন্সের স্ট্রাকচার এবং ভয়েসের স্ট্রাকচার গুলো একটু রিকল করি, কি দেখি? টেন্সের ইনডিফিনিট টেন্সে কি হয়? ইনডিফিনিটে শুধু ভার্ব বসে, তাই না? কন্টিনিউয়াসে কি হয়? বি প্লাস ভার্বের সাথে আইএনজি, বি প্লাস ভার্বের সাথে, দুটোর একটা যদি মিসিং থাকে তাহলে কিন্তু কন্টিনিউয়াস হয় না। আচ্ছা, আর পারফেক্টে কি হয়? পারফেক্ট হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস V3, তাই না? আচ্ছা, আর যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের কথা বলি, পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়? হ্যাভ ভার্ব প্লাস বিন আর ভার্বের সাথে আইএনজি। এখন এইটা নিয়ে তোমার হেডেক না নিলেও চলে, কারণ এটা খুব রেয়ারলি ইউজ করা হয়। মেইন ফোকাস হচ্ছে এই তিনটা। আচ্ছা, এখন এই যে আমরা এই কথাগুলো লিখলাম, এগুলো সব কি? এগুলো সব অ্যাক্টিভ। আর প্যাসিভে যে কি হয়? প্যাসিভে যে বি প্লাস V3, এটা তোমরা জানো তো, রাইট? আমি এই জন্য খুব বেশি ডিটেলস আলোচনা করছিলাম, জাস্ট শর্ট করে বলছি। যদি তোমাদের কনফিউশন থাকে প্লিজ লেট মি নো, আমি এটা নিয়ে ডিটেলস একটা ক্লাস নিব, নো প্রবলেম। আচ্ছা, কন্টিনিউয়াসে যে হচ্ছে সরি বি প্লাস বিং, বিআইএনজি বিং প্লাস V3, এবং হ্যাভ ভার্ব প্লাস বিডব্লিউএন বিন প্লাস V3, এইটাই তো আমরা ইন জেনারেল দেখে থাকি, তাই না? আচ্ছা, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন জেনারেল প্যাসিভ হয় না। তারপরেও স্ট্রাকচার বেস যদি তুমি দেখতে চাও, তাহলে এমন হয় হ্যাভ প্লাস বিং, বিআইএনজি বিং, সরি বিডব্লিউএন বিন, হ্যাভ প্লাস বিন প্লাস বিং, বিআইএনজি বিং প্লাস V3, কিন্তু ইন জেনারেল পারফেক্ট কন্টিনিউয়াসে প্যাসিভ হয় না। এখন এইটা আমরা কেন একটু রিপিট করলাম? রিপিট করার পিছনে মেইন রিজনটা হচ্ছে, তুমি যদি লক্ষ্য করে দেখো, এখানে যে ভার্বের সাথে আইএনজি ফরম্যাটটা আছে, এইটা কি সাবজেক্ট কখনো চেঞ্জ করতে পারবে? না, পারবে না। এখানে যে V3 আছে, এটা কি কখনো সাবজেক্ট চেঞ্জ করতে পারবে? পারবে না। সিমিলারলি এখানে V3, এখানে V3, এখানে V3, এখানে V3, এই V3 গুলো কোনোভাবেই সাবজেক্ট চেঞ্জ করতে পারবে? পারবে না। তাহলে এখানে কে সাবজেক্ট চেঞ্জ করতে পারবে? এই যে বি ভার্বটা। এখানে কে পারবে? হ্যাভ ভার্বকে। বি সাবজেক্ট কাকে চেঞ্জ করবে? এই বি ভার্বটাকে, এই বি ভার্বটাকে এবং এই হ্যাভ ভার্বটাকে। তাহলে শুধুমাত্র ইনডিফিনিট, তাও প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট, এই দুইটা টেন্স বাদে, এই দুইটা টেন্স বাদে আর সকল ক্ষেত্রে অ্যাকচুয়ালি সাবজেক্ট কাকে মডিফাই করছে? অক্সিলারি ভার্বকে মডিফাই করছে, তাই না? বি ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো কি অক্সিলারি ভার্ব না? তো তাহলে আমরা একটা সহজ স্টেটমেন্ট আনতে পারি, সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, এই দুইটা টেন্স বাদে বাকি যতগুলো টেন্স আছে সবগুলো ক্ষেত্রে সাবজেক্ট কাকে মডিফাই করে? অক্সিলারি ভার্বকে মডিফাই করে। তাহলে আমরা যদি বুঝতে পারি কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি বসবে, তাহলে কিন্তু আমাদের ঝামেলা নিয়ারলি ডান, রাইট? আচ্ছা, ক্লিয়ার? দেন অক্সিলারি তো আমরা জানি, অক্সিলারি কয় রকম বলো তো একটু? অক্সিলারি ভার্ব আমরা একটু, মানে আমি ডিটেলসে যাবো না আজকে, আমি জাস্ট একটু তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি। অক্সিলারি ভার্ব বি ভার্ব একটা, ডু ভার্ব একটা, হ্যাভ ভার্ব আর মডেল অক্সিলারি, রাইট? সো কি কি আছে? বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারি, এই চারটা অক্সিলারি, রাইট? বি ভার্বকে বলা হয় টু বি ভার্ব, ডু ভার্বকে বলা হয় টু ডু ভার্ব, আর হ্যাভ ভার্বকে বলা হয় টু হ্যাভ ভার্ব। সো এই হচ্ছে চারটা অক্সিলারি। এই চারটা অক্সিলারি কথা আমাদের সবগুলো ডিটেলস মাথায় রাখতে হবে। এবার চলো আমরা চলে যাই সাবজেক্টের বিষয়, ঠিক আছে? আচ্ছা, সো সাবজেক্টকে আমরা মেইনলি কয় ভাগে ভাগ করি বলতো?
সাবজেক্টকে দুই ভাগে ভাগ করি। আচ্ছা কি কি বলতো? সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল। ওকে ফাইন। সাবজেক্টকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। আচ্ছা সো সিঙ্গুলার একটা প্লুরাল একটা। পার্সন অনুযায়ী কি কোনো ভাগ হয়? কয় ভাগে ভাগ হয়? কি কি? সেকেন্ড থার্ড। আচ্ছা ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এই তিনটা ভাগ হয় তাই তো? আচ্ছা ওকে, আমরা কিন্তু কথা বলছি কাকে নিয়ে? সাবজেক্টকে নিয়ে। এটা কিন্তু ফোকাস রাখবা। আমরা কাকে নিয়ে কথা বলছি? শুধুমাত্র সাবজেক্ট নিয়ে কথা বলছি। আমরা এই যে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল দেখবো বা সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দেখবো বা থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দেখবো, এগুলো সবই কিন্তু হবে কি সাবজেক্ট কেন্দ্রিক। আচ্ছা এখন আমাকে একটু বলো তো ফার্স্ট পারসনের সিঙ্গুলার হিসেবে সাবজেক্ট হিসেবে কোন কোন ওয়ার্ড গুলো আসে? আই আর সিঙ্গুলার, উই আর টকিং অ্যাবাউট সিঙ্গুলার। আই ছাড়া কে কে আসে সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসনের সিঙ্গুলার হিসেবে? হুম, মি কি সাবজেক্ট হিসেবে ফাংশন করতে পারে? না, এটা অবজেক্ট হিসেবে ফাংশন করে। আমরা শুধু সাবজেক্ট নিয়ে কথা বলছি। তার মানে আই, এছাড়া কিন্তু আর কিছু নাই ফার্স্ট পারসন সিঙ্গুলার। আচ্ছা প্লুরালের ক্ষেত্রে কি হয়? উই। সেকেন্ড পারসনের সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয়? ইউ। প্লুরালের ক্ষেত্রে কি হয়? উই, সরি ইউ। আচ্ছা উই না। সো ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন যেটাই হোক, সরি সেকেন্ড পারসনের সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, যেটাই হোক না কেন সবসময় ইউ হবে। কথা বোঝা গেল? আচ্ছা এবার আসো থার্ড পারসনের ক্ষেত্রে যাই। থার্ড পারসনের সিঙ্গুলার কে কে হয়? হি, শি। আচ্ছা তারপর ধরো রকি, তারপর ধরো বয়, পাথর। আচ্ছা সো এগুলো হচ্ছে থার্ড পারসন। আর সিঙ্গুলার থার্ড পারসন প্লুরাল হিসেবে কি কি ব্যবহৃত হয়? দে, তারপরে কি হয়? বয়েজ, গার্লস, রিভার্স, রাইট? এরকম আমরা অনেক কিছু দেখতে পারি। এখন ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখো, তুমি খুব সিম্পলি একটা কথা কিন্তু বলতেই পারো। আমরা এই যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন নিয়ে এত মারামারি করি, এত মারামারি করার কিচ্ছু নাই। কেন নাই দেখো, আমরা খুব এক বাক্যে বলতে পারি আই, উই এবং ইউ। সারা বাকি সব এই তিনটা ওয়ার্ড বাদে পৃথিবীতে যত নাউন বা প্রোনাউন আছে সব কি থার্ড পারসন। তাহলে কি কি বলছি দেখো, আই, উই এবং ইউ, এই তিনটা ওয়ার্ড বাদে পৃথিবীতে, এই তিনটা ওয়ার্ড স্পেসিফিক তিনটা ওয়ার্ড বাদে পৃথিবীতে যত নাউন বা প্রোনাউন আছে সবই থার্ড পারসন। যদি একটা বা একজন বুঝে তাহলে সিঙ্গুলার, একের অধিক বুঝাইলে প্লুরাল। কিন্তু আমরা এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা প্লুরাল নাম্বার কিনা কি ফার্স্ট পারসন, এত চিন্তা করার কোনো দরকারই নেই তোমার। জাস্ট তিনটা ওয়ার্ড, এটার অর্থ কি না কি এত চিন্তা করার প্রয়োজনই নেই। ক্লিয়ার? আচ্ছা এইবার আসো যে আমরা এই থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্বের ফাংশনস গুলো দেখি। তার ভার্বের ফাংশন দেখার আগে আমরা দেখবো অক্সিলারি ফাংশন। আচ্ছা ভার্ব নিয়ে শুরু করি। আচ্ছা, প্রথমে আসো ভার্বের, আমরা বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুটো ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট ভার্বকে প্রভাবিত করে, তাই না? আচ্ছা তাহলে আই যখন হয় তখন ভি ওয়ান সবসময় মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি ওয়ানই থাকবে, প্লুরাল সময় ভি ওয়ানই থাকবে, ভি ওয়ান থাকবে, ভি ওয়ান থাকবে। থার্ড পারসন যখন সিঙ্গুলার হবে তখন হবে ভি ওয়ান। ভি ওয়ানের সাথে কি হয়? এস অথবা ইএস যুক্ত হয়। আর এখানেও ভি ওয়ান। তার মানে কি যে আমরা প্রত্যেক ক্ষেত্রেই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বাদে সবগুলো ক্ষেত্রেই ভি ওয়ান হিসেবে পাচ্ছি। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হচ্ছে। তো এখন তাহলে আমরা দেখছি কি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হচ্ছে আর সবগুলো ক্ষেত্রে ভি ওয়ান হচ্ছে। ঠিক আছে? আচ্ছা ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম, এইটা সাবজেক্ট কোন ক্ষেত্রে হয়? হ্যাঁ মানে সাবজেক্ট কেমন হইলে কেমন হয়, কোনো চেঞ্জেস আছে? ফার্স্ট পারসন হলো ভি টু, ভি টু, ভি টু, ভি টু, ভি টু, ভি টু সব। তাহলে এইটাখানে আমরা একটা কাজ করি, আমরা বলি কমন ফর অল, কমন ফর অল। এটা আমরা সাইড নোট হিসেবে রাখলাম যে এটা কিন্তু মানে স্পেসিফিক কারোর মধ্যে পড়বে না। কমন ফর অল সাবজেক্ট, কমন ফর অল সাবজেক্টের মধ্যে প্রথমে কি আসবে? ভি টু। সাবজেক্ট যাই থাকুক না কেন ভি টু বসলে, যদি ভি টু বসে ভি টুই বসবে, কোনো চেঞ্জ হবে না। সেম গোজ উইথ ভি থ্রি, সাবজেক্ট যাই থাকুক না কেন ভি থ্রি বসবে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা সেম গোজ উইথ ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট যাই থাকুক না কেন ভার্বের সাথে আইএনজি বসবে যদি বসে, না বসলে তো আমার কিন্তু কিছু করার নাই। ঠিক আছে? আচ্ছা তাহলে ভার্বের আর কোনো ঝামেলা থাকলো না। এখন ঝামেলা ধরে কি থাকলো? অক্সিলারিজ। আচ্ছা অক্সিলারিজ ভিতরে আমরা প্রথমে কি বলতে পারি? টু বি ভার্বের কথা বলতে পারি। টু বি ভার্বের মধ্যে কি কি আসে বলতো? প্রেজেন্ট হিসেবে অ্যামিজান,
আচ্ছা, তাহলে আই এর সাথে বসে এম, ইউ এর সাথে বসে আর, ইউ এর সাথে বসে আর, ইউ এর সাথে বসে আর। থার্ড পারসন সিঙ্গুলার হলে কি বসে? ইজ, এবং দে এর সাথে বসে আর। এম ইজ আর আমরা দেখতেছি শুধু। তাহলে এই জায়গাটায় আমরা পাচ্ছি কি শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে এম, থার্ড পারসন সিঙ্গুলার হইলে ইজ, আর বাকি সবার জন্য সেম, তাই না? আর 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 সব সেম। আচ্ছা, এবার চলো ওয়াজ এবং ওয়্যার। সবার জন্য ওয়্যার, শুধু ফার্স্ট পারসন সিঙ্গুলার হইলে ওয়াজ, আর সবার জন্য ওয়্যার। সেকেন্ড পারসন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক সেম কিন্তু, হ্যাঁ, সবার জন্য ওয়্যার। আর থার্ড পারসন সিঙ্গুলার হইলে হবে ওয়াজ। ডিফারের মধ্যে গেল এম ইজ আর ওয়াজ হয়ে গেল, থাকলো কি বিন এবং বিং, মানে থার্ড পারসন সিঙ্গুলার আর ফার্স্ট পারসন সিঙ্গুলারে ওয়াজ, আর বাকি সবার ক্ষেত্রে ওয়্যার। আচ্ছা, তারপরে আসো থার্ড পারসন, সরি, এরপর আসো থাকলো কি বিন এবং বিং। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো বিন সাবজেক্ট যাই থাকুক না কেন, যদি বিন বসে বিনই বসবে, কোনো সাবজেক্ট এটাকে প্রভাবিত করতে পারে না, সবাই দিন। সবার জন্য বিন। একই রকম ভাবে বিন, ঠিক আছে, সবার জন্য বিন। তার মানে কমন ফর অল যেগুলো, সেগুলো নিয়ে তোমার হেডেক নোট দরকারই নাই, তুমি যদি জাস্ট এক্সেপশনস গুলো মনে রাখতে পারো, রাইট? তাহলে বি ভার্ব সবগুলো ডান। এবার চলো আমরা হ্যাভ ভার্বে চলে যাই। হ্যাভ ভার্ব কি কি আছে? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, তাই না? তাহলে প্রথমে আমরা হ্যাভ হ্যাজ নিয়ে কথা বলি। আই এর সাথে কি বসবে? হ্যাভ। ইউ এর সাথেও হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ। শুধু থার্ড পারসন সিঙ্গুলার হইলে বসে হ্যাজ, আর প্লুরাল হইলে হ্যাভ। তার মানে সবার ক্ষেত্রে হ্যাভ, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হইলে হ্যাজ। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, সবার ক্ষেত্রে হ্যাভ আর একটা শুধু হ্যাজ। আচ্ছা, এবার আসলে হ্যাভ হ্যাজ গেল, তাহলে থাকলো কি হ্যাড। সবার জন্য কমন। হ্যাড কার জন্য কমন? সবার জন্য কমন। যাই থাকুক না কেন হ্যাড হইলে হ্যাডই বসবে। কথা বোঝা গেল? আচ্ছা, এবার আসো আমরা যাই হলো ডু ভার্বের ক্ষেত্রে। ডু ভার্বের ক্ষেত্রে কি হবে? আই হইলে ডু, উই হইলেও ডু, ইউ হইলে ডু, ইউ হইলে ডু, দে হইলেও ডু, শুধু থার্ড পারসন সিঙ্গুলার হইলে ডাজ। ঠিক আছে, তার মানে আই, উই, ইউ এবং থার্ড পারসন প্লুরাল সবার ক্ষেত্রে ডু, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ। আচ্ছা, দেন আসে হচ্ছে ডিড। সবার জন্য। ডিড সবার জন্য সেম, ডিডে কোনো চেঞ্জেস নেই। ক্লিয়ার? আচ্ছা, ডান কি বসে অক্সিলারি হিসেবে? না, ডান কিন্তু অক্সিলারি হিসেবে বসে না। ডান বা ডুইং এগুলো কিন্তু অক্সিলারি হিসেবে বসে না, এগুলো কিন্তু ভার্ব হিসেবে যখন ফাংশন করে তখন বসতে পারে, কিন্তু অক্সিলারি হিসেবে এদের কোনো ফাংশন নাই। আচ্ছা, এবার চলো আমরা যে আর কি থাকলো, তাহলে তিনটা অক্সিলারি গেল, আরেকটা বাকি থাকলো সেটা কি মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি সবার জন্য সেম, কমন ফর অল। তাহলে মডেল অক্সিলারি কমন। মডেল অক্সিলারি কোনগুলো একটু বলো তো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, তাই না? এগুলো ক্যান, কুড, হ্যাঁ, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি, জাস্ট মনে রাখার জন্য, মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় আমরা, তাই না? আচ্ছা, তাহলে লক্ষ্য করে দেখো তো থার্ড পারসন সিঙ্গুলারে সবচেয়ে বেশি ভেরিয়েশন না? ইজ বসলো, ওয়াজ বসলো, হ্যাজ বসলো, ডাজ বসলো এবং ভার্বের সাথে এস বাই এস বসলো। আর যেটা কমন ফর অল সেটা নিয়ে তো আমার হেডেক নেওয়ার দরকারই নাই। আচ্ছা, আমি যদি এতটুকু মনে রাখতে পারি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই কয়েকটা জিনিস হয়ে থাকে। সেটা কি কি? ভার্বের সাথে এস বাই এস, ইজ, ওয়াজ, হ্যাজ এবং ডাজ। তাহলে আমার ঝামেলা 90% সলভ। আই, ইউ, উই এই তিনটা ওয়ার্ড বাদে পৃথিবীতে যত নাউন বা প্রোনাউন আছে তারপরে ভার্বের সাথে এস বাই এস অথবা ইজ অথবা ওয়াজ অথবা হ্যাজ অথবা ডাজ বসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদি সেটা সিঙ্গুলার হয়। যদি সেটা সিঙ্গুলার হয়, এক বা একটি বোঝায়। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আসলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা এক্সপ্লোর করি, সেটা হচ্ছে এই যে ভার্বের সাথে আমরা এস বাই এস, আমরা কি বলছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বাই এস হয়, তাই না? এই কথাটা কিন্তু সম্পূর্ণরূপে সত্যি না। কেন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বাই এস হয়, ফাইন, কিন্তু এর পাশাপাশি এখানে আরো কয়েকটা শর্ত একসাথে ফাংশনস করতে হয়। তার একটা যদি অমান্য করা হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয় না। কি কি? অবশ্যই সেন্টেন্সটা অ্যাক্টিভ হতে হবে, অবশ্যই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হতে হবে, অবশ্যই সেখানে কি থাকতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হবে। আচ্ছা,
অবশ্যই সেন্টেন্সে কি হতে হবে, অ্যাফার্মেটিভ হতে হবে। সো অ্যাক্টিভ, প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখনই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করা হয়ে থাকে। তার একটা যদি না হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হয় না। অ্যাক্টিভের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যাক্টিভ, প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ এবং থার্ড পারসন সিঙ্গুলার। এই পাঁচটা শর্ত একসাথে যদি অ্যাকুমুলেট করে, পাঁচটা শর্ত যদি একসাথে ফাংশন করে তখনই ভার্বের সাথে এস বা ইয়েস হয়ে থাকে। এটার আমরা একটা এক্সাম্পলস দেখবো, ঠিক আছে? একটা এক্সাম্পলস দেখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। থার্ড পারসন সিঙ্গুলার, অ্যাফার্মেটিভ। এবার চলো যে আমরা একটু দেখি যে ঘটনা কতটুকু বাস্তব। যেমন ধরো আমরা খুব সহজ একটা সেন্টেন্স দেখি, হি গোজ টু স্কুল। আচ্ছা এটার মধ্যে একটু একটু ডিফারেন্স দিই। হি gives, he gives a flower. আচ্ছা ঠিক আছে, আচ্ছা he gives a flower, না হি আছে তো সেই জন্য দিলাম, সে হইলে দিতাম। আচ্ছা সো হি gives a flower, এই সেন্টেন্সটাকে আমরা দেখি। এখন এইখানে দেখো পাঁচটা শব্দ কিন্তু একসাথে অ্যাকুমুলেট করছে বা একসাথে প্রয়োগ করা হচ্ছে, সেই জন্য ভার্বের সাথে এস অর ইয়েস যুক্ত হয়েছে। এখন এটাকে আমরা একটু সফল করে দেখি কি কি হয়। আচ্ছা যদি সেন্টেন্সটাকে আমরা ইন্ট্রোগেটিভ বানাইতে চাই, আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের শর্ত অনুযায়ী ইন্ট্রোগেটিভ বানাবো না, জাস্ট আমরা নর্মাল ইন্ট্রোগেটিভ করি। হ্যাঁ, যেমন এখানে আমরা কি বলছি যে সে একটি ফুল দিয়েছে। এখন যদি আমরা বলি সে কি একটা ফুল দিয়েছে, কি হলো, ডাজ হি গিভ আ ফ্লাওয়ার। ভার্বের সাথে এস বাই এস হলো, হয় নাই। কেন হয় নাই? কারণ ডু ডাজ ডিড এর পরে ভার্বে ডেজ ফ্রম বসে। দেখো সাবজেক্ট কিন্তু ঠিকই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, কিন্তু ভার্বের সাথে এস বাই এস বসে নাই। আবার একই রকম ভাবে সে ফুল দেয় নাই, তাহলে কি হবে, হি ডাজ নট গিভ আ ফ্লাওয়ার। এখানেও দেখো সাবজেক্ট কিন্তু ঠিকই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, কিন্তু ভার্বের সাথে এস বাই এস নাই। কেন? কারণ ডু ডাজ ডিড এর পরে ভার্বে ডেজ ফ্রম। তাহলে যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ না হয়, অ্যাফার্মেটিভ না হয়, তাহলে কিন্তু ভার্বের সাথে এস বাই এস হয় না। এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু তারপরে এস বাই এস হয়নি কেন? না, কেন হয়নি? কারণ এটা নেগেটিভ। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু অ্যাফার্মেটিভ তো না। আচ্ছা একই রকম ভাবে এখানে হয়নি কেন? এটা ইন্টিগ্রেটিভ, দ্যাটস ওয়াই হয় নাই। আচ্ছা তাহলে অ্যাসার্টিভ গেল, দেন হচ্ছে অ্যাফার্মেটিভ গেল। এবার আসো যে অ্যাক্টিভ হতে হবে সেন্টেন্সে, তাই না? তো এটাকে আমরা প্যাসিভ যদি করি তাহলে কি হয়, আ ফ্লাওয়ার, a flower is given by him, তাই না? একটা ফুল তার মাধ্যমে দেওয়া হয়েছে। এখন এখানে দেখো এ ফ্লাওয়ার তো থার্ড সিঙ্গুলার নাম্বার, তাই না? তো এখানে ভার্বের সাথে এস যোগ হবে না কেন? প্যাসিভ আছে, তার মানে অ্যাক্টিভ হইতে হবে মাস্ট, ভার্বের সাথে এস যুক্ত করতে হলে। কথা কি বোঝা গেল? তাহলে যে আমি বলছিলাম যে পাঁচটা শর্ত ফলো করতে হবে, বুঝতে পারছো? সো দ্যাটস হাউ ইটস ওয়ার্ক। তাহলে তোমার যদি এখানে একটা ঝামেলা শেষ মানে হয়, তাহলে কিন্তু তোমার পরবর্তীতে সবগুলোতে ঝামেলা তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা এবার আসো আমরা যেটা করব, তাহলে আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ চার্ট পেয়ে গেলাম যে ভার্বকে সিঙ্গুলার কোনটা, মানে সরি কোন সাবজেক্টের সাথে ভার্ব কিভাবে ফাংশন করবে, তাই না? এবার আমরা আমাদের মনে রাখার সুবিধার্থে প্লাস প্রয়োগ করার সুবিধার্থে, কারণ আমি মুখস্থ করে তো আমার লাভ নাই, যদি আমি এটা ইউজ না করতে পারি, লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে আমরা প্রয়োগ করার ক্ষেত্রে যেটা আমরা হেল্পফুল, মানে হেল্প হয় আমাদের, সেই জন্য আমরা কি করতে পারি, খুব সিম্পল, সেটা হচ্ছে আমরা ভার্বকে সিঙ্গুলার হিসেবে মনে রাখবো আর ভার্বকে প্লুরাল হিসেবে মনে রাখবো। ভার্ব সিঙ্গুলার কি কি, ভার্ব সিঙ্গুলার কি কি হবে বলো তো? হ্যাঁ? না, ভার্ব সিঙ্গুলার কোনগুলো হিসেবে আমরা মনে রাখবো? ভার্ব সিঙ্গুলার হিসেবে মনে রাখবো এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের আন্ডারে যেগুলো আছে সেগুলোকে। যেমন ধরো ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এবং ভার্বের সাথে এস অথবা ইয়েস। ভার্বের এটা
একটু দেখো, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এবং ভার্বের সাথে এস বা ইয়েস। ভার্ব প্লুরাল হিসেবে আমরা কোনগুলোকে মনে রাখবো? আর, ওয়্যার, হ্যাভ, ডু এবং শুধু ভার্ব, মানে ভি ওয়ান আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলোকে কেন আমরা সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে মনে রাখবো? সিঙ্গুলার হিসেবে ভার্বকে এগুলো মনে রাখবো এই কারণে, কারণ এর পরবর্তীতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ডিটেলসে ইনক্লুড হবো বা যেখানে আমরা ইনভলভ হবো, সেখানে আমরা দেখবো যে এখানে সাবজেক্ট সিঙ্গুলার বলে আমরা ভার্ব সিঙ্গুলার লিখবো, বা এখানে সাবজেক্ট প্লুরাল হবে এবং ভার্ব প্লুরাল হবে। তো তখন তুমি কনফিউজ হয়ে না, ভার্ব প্লুরাল বলতে শুধুমাত্র এই কয়টাকে বোঝানো হচ্ছে, ভার্ব সিঙ্গুলার বলতে শুধুমাত্র এই কয়টাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, যদি কমন ভার্ব কোনো জায়গায় ইউজেস হয় তখন তার সিঙ্গুলার প্লুরাল কোনো দরকার নাই। কথা কি বোঝা গেল? ভার্ব সিঙ্গুলার বললে আমরা এখানে আসবো, এই জন্য আমরা এটাকে নোট হিসেবে রাখছি। এক্স্যাক্টলি, কারণ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নিয়ে তো আমাদের হেডেক নাই, কেন একটাই, আর আই ছাড়া অন্য কিছু আছে? নাই। আমাদের তো সমস্যাটা তৈরি হবে থার্ড পার্সন সিঙ্গুলার কোনটা, থার্ড পার্সন প্লুরাল কোনটা, এটা চেনা, তাই না? তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল কোনটা হবে সেটা যখন আমরা রিকগনাইজ করতে পারবো, তখন সেই অনুযায়ী তোমাকে ভার্ব বসাইতে হবে। তাহলে তার সাথে তোমাকে এটাও মনে রাখতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, থার্ড পার্সন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। আচ্ছা, সেই জন্য আমরা এটাকে চাঙ্ক হিসেবে মনে রাখবো। কারণ এখানে ঝামেলাটা কি হয়, অনেক সময় দেখি কি আমরা সাবজেক্ট থার্ড পার্সন প্লুরাল কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার, আবার অনেক সময় কি হয় সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার কিন্তু ভার্ব হয় প্লুরাল। এই যে মেকানিজম গুলো হয়, এটা কেন হয়, কিভাবে আমরা রিকগনাইজ করবো, এগুলো বোঝার জন্য আমরা এখন ডিপ ডাইভ করবো ইনশাআল্লাহ। কিন্তু তোমাকে তার আগে মনে রাখতে হবে, ভার্ব সিঙ্গুলার বললে শুধুমাত্র এই কটাকে বোঝানো হচ্ছে, অন্য কিছু না। একই রকম ভাবে ভার্ব প্লুরাল বললে এই কটাকে বোঝানো হচ্ছে, অন্য কিছু না। ক্লিয়ার? আর ওই ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, ওগুলো যেহেতু ফিক্সড, ওইখানে আমাদের কোনো মানে কোনো কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো, এতটুকু নিয়ে কোনো ঝামেলা আছে? এখন এখানে একটা ঝামেলা তৈরি হয়, এই যে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি না, আমাদের ভিতরে অনেক সময় এই সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আমরা কনফিউজড হয়ে পড়ি, যদি আমরা সেই ওয়ার্ডের মিনিং গুলো না জানি। সেই ক্ষেত্রে স্পেসিফিকলি ধরো যে এমন কোন একটা ওয়ার্ড আসলো যেখানে প্রথমে কিছু নাউন টাউন আছে, তারপরে সেই ওয়ার্ডটা লেখা হয়েছে, সেখানে তুমি অ্যাকচুয়ালি মনে করছো এটা ভার্ব, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ভার্ব না, সেটা একটা নাউন। আচ্ছা, তুমি তারপরে দেখতেছো একটা ভার্ব। এখন তোমার ভিতরে কি কাজ করে যে আচ্ছা এস বাই এস আছে, তাহলে ভার্বের সাথে মানে এস বাই এস হবে না, এরকম, বা ওইটাকে ভার্ব হিসেবে কাউন্ট করে ফেলো। অনেকে এই কাজটা করে, কনফিউজ হয়ে যাও যে নাউন কোনটা ভার্ব কোনটা, এস বাই এস দেখে অনেক সময় নাউনটাকে ভার্ব বলে রিকগনাইজ করে বসে থাকো, এই প্রবলেমটা হয়ে থাকে। এটার জন্য তোমরা একটা জিনিস মনে রাখবা যে নাউন এর সাথে যদি এস অথবা ইএস যুক্ত করা হয় তাহলে সেটা হয় প্লুরাল। নাউনের সাথে যদি এস বাই এস যুক্ত করে তাহলে সেটা কি হয়? প্লুরাল। আর যদি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করা হয় তাহলে সেটাকে বলা হয় সিঙ্গুলার। এই এই বিষয়টাকে তোমরা একটু মাথায় রাখবা, কারণ আমরা পরবর্তীতে যে কাজগুলো করতে যাব তখন এটা আমাদের খুব বেশি প্রয়োজন পড়বে। সো নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে কি হবে, সেটা প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই এস হলে সেটা সিঙ্গুলার। ডোন্ট গেট কনফিউজড। ওকে, তো এই দুইটা কিন্তু তোমাদেরকে দেওয়া এই কারণে যাতে তোমরা কনফিউজ হয়ে না পড়ো, তো এই দুটো ভালো করে মাথায় রাখবে ইনশাল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে কিছু রুলস নিয়ে কথা বলি, যে কখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, কখন প্লুরাল হয়। এখন তোমাদের লেখার দায়িত্ব। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল 1 এ যাচ্ছি। হ্যাঁ, অ্যান্ড অর বাট দ্বারা যদি দুটো ওয়ার্ডকে যুক্ত করা হয়, সরি এটা হবে ওয়ার্ডের জায়গায় লেখো নাউন অর প্রোনাউন। হ্যাঁ, সরি সরি, ওয়ার্ড না লিখে লেখো নাউন বা প্রোনাউন। হ্যাঁ, নাউন স্ল্যাশ প্রোনাউন, নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয়, তবে তার ভার্ব হয় প্লুরাল। হেডমাস্টার, headmaster and chairman, headmaster and chairman were present there. এই রুলসেরই এক্সটেনশন পার্ট আমরা যাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু ডিফারেন্ট রুলস না, এক্সটেনশন পার্ট। হ্যাঁ, লেখো কিন্তু যদি প্রথমটির আগে আর্টিকেল থাকে এবং পরেরটির আগে না থাকে, পরেরটির আগে যদি আর্টিকেল না থাকে, পরেরটির আগে যদি আর্টিকেল না থাকে, তবে ভার্ব সিঙ্গুলার। যেমন আমরা লিখি এখানে,
the headmaster and chairman, the headmaster and the chairman, sorry, and chairman was present there. আগের সেন্টেন্সের ওয়্যার এর নিচে আন্ডারলাইন করো আর এখানে ওয়াজ এর নিচে আন্ডারলাইন করো। সো দেখো দুটোতেই কিন্তু হেডমাস্টার চেয়ারম্যান আছে, কিন্তু একটা তো ওয়্যার হলো আর একটা ওয়াজ হলো। আবার যদি দুটোর পূর্বে আর্টিকেল থাকে প্লুরাল হবে। দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান were present there. So এখানে were এর নিচে আন্ডারলাইন করো। তাহলে সাবজেক্ট যদি and দ্বারা যদি দুটো নাউন বা প্রোনাউন যুক্ত হয় তাহলে আমরা ভার্বকে প্লুরাল ধরবো। তবে আমরা লক্ষ্য রাখবো আর্টিকেলের বিষয়ে যদি প্রথমটার আগে আর্টিকেল থাকে এবং পরেরটার আগে আর্টিকেল না থাকে তার মানে বুঝাবো কি দুটো একই জিনিসকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার, আর যদি দুটোর আগে আর্টিকেল থাকে তাহলে ভার্বটা হবে প্লুরাল, দুজন আলাদা আলাদা। আর্টিকেল না থাকলেও আলাদা আলাদা, আর্টিকেল থাকলেও আলাদা আলাদা। কিন্তু যদি একটার পূর্বে আর্টিকেল থেকে আরেকটাতে না থাকে তার মানে সিঙ্গুলার, দুটো মিলে এক। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো রুল নাম্বার 2 তে যাই আমরা। ভালো কাজ বা কোনো ভালো কাজ বা যে কোনো ধরনের কাজ করার ক্ষেত্রে একাধিক পার্সন আসে, তবে 2, 3, 1 2 নিয়ে লেখো, নিউমেরিক লেখো 2, 3, 1। আচ্ছা, সো এখন উইদিন ব্র্যাকেট লেখো সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট। তার মানে কি বোঝাচ্ছে যে যদি কোনো কাজ করা বোঝায়, স্পেশালি ভালো কাজ করা বোঝায় এবং একাধিক যদি সাবজেক্ট থাকে, একাধিক যদি পার্সন চলে আসে তাহলে অবশ্যই প্রথমে সেকেন্ড পার্সন হবে, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। যেমন ধরো ইউ, she and I help the poor. তুমি, সে এবং আমি, আমরা তিনজন মিলে গরিবকে সাহায্য করেছি। আচ্ছা, সেটাই আসছে। কিন্তু যদি খারাপ কাজ করা বোঝায় বা দোষ স্বীকার করা বোঝায় তবে 1, 2, 3 থেকে আসে। আচ্ছা, ঠিক আছে, আজকের জন্য এতটুকুই থাক।